সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে শিখব কীভাবে মিন, মিডিয়ান এবং মোড বার করতে হয়, অর্থাৎ কল্পিত গড় পদ্ধতি। তো ভিডিওটির মধ্যে থাকছে তোমাদের মিন, মিডিয়ান এবং মোড বার করার সম্পূর্ণ প্রসেস। তো দেখা যাক আজকের ভিডিওর মধ্যে এই অঙ্কটি সলভ করার পর কীভাবে আনসারটি বের হয়ে আসে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ক্যালকুলেট দ্য মিন, মিডিয়ান, মোড এবং ফলোয়িং ডিস্ট্রিবিউশন। যদি পরীক্ষার মধ্যে একসাথে চলে আসে মিন, মিডিয়ান, মোড, তো কীভাবে তোমরা এই কোয়েশ্চনটি সলভ করবে তার আগে তোমাদের শিখতে হবে মিন এবং মিডিয়ান এবং মোড বার করা। তো অন্য এক ভিডিওর মধ্যে প্রত্যেকটি আলাদা আলাদা করে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে মিন বার করতে হয়, কীভাবে মিডিয়ান বার করতে হয়, কীভাবে মোড বার করতে হয়। তো আজকের মধ্যে মূলত 3 অর্ডার কম্বিনেশনে কোয়েশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষার মধ্যে। তো বিশেষত তোমাদের এডুকেশন 4th সেমিস্টার পাস এবং অনার্স স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি 4th সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে। তো ভিডিওটি শুরু করা যায় এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের এভাবে থাকবে, স্কোর থাকবে এবং ফ্রিকোয়েন্সি থাকবে। স্কোর তোমাদের এভাবে থাকতে পারে 30 to 34, 25 to 29, 20 to 24, 15 to 19, 10 to 14, 5 to 9, 0 to 4। তো তোমাদের এভাবে ডিসেন্ডিং অর্ডার অথবা অ্যাসেন্ডিং অর্ডারের মধ্যে থাকতে পারে। তো তোমরা এই যে ডিসেন্ডিং অর্ডার রয়েছে, অর্থাৎ শুরুর থেকে যে রয়েছে সংখ্যাটা সেটা প্রথমে দেখবে। যেমন এই টেবিলটি বানিয়েছি, টেবিলটির মধ্যে প্রথমে লেখা রয়েছে 0 to 4, 5 to 9, 10 to 14, 15 to 19, 20 to 24, 25 to 29, 30 to 34। তো এভাবেই তোমরা লিখবে, তোমাদের অঙ্কটি সলভ করতে সুবিধা হবে। তারপরে ক্লাস বাউন্ডারি লিখতে হবে। ক্লাস বাউন্ডারি লেখার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই ফ্রিকোয়েন্সি, এই যে স্কোরটি রয়েছে এই স্কোরটি সমান করার জন্য। যেহেতু এখানে 0 থেকে 4 রয়েছে এবং তার পরবর্তী 5 দেওয়া রয়েছে, তো তার এখানে তোমাদের ক্লাস বাউন্ডারি করতে হবে যে যে লোয়ার ভ্যালু রয়েছে তার সঙ্গে -0.5 করতে হবে এবং যে আপার ভ্যালু রয়েছে সেটার সাথে 0.5 প্লাস করতে হবে। তো এভাবে করার পর তোমাদের এই ভ্যালুগুলো চলে আসবে। তারপরে যে যে টেবিলটি বার করতে হবে সেটি হচ্ছে মিড ভ্যালু, অর্থাৎ মিড পয়েন্ট। মিড পয়েন্ট কীভাবে বার করবে? মিড পয়েন্ট বার করার জন্য তোমাদের স্কোর রয়েছে, যে প্রথম যে স্কোর রয়েছে সেই দুটোকে প্লাস করার পর ডিভাইড করতে হবে 2 দিয়ে। ডিভাইড 2 দেওয়ার, যেমন 0 সাথে 4 প্লাস করার পর 4 আসবে এবং 4কে 2 দ্বারা ডিভাইড করার পর 2 আর চলে আসবে। তো এভাবে প্রত্যেকটি মিড পয়েন্ট চলে আসবে। তারপর ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি রয়েছে তোমার পরীক্ষার সময় এটাকে ভুল করতে পারো যে এভাবে দেওয়া থাকবে যে 13 to 34 এবং সমান লাস্ট শেষের থাকবে তোমাদের ছোটো সংখ্যা শুরু দিয়ে। তো তোমাদের শুরু দিয়ে শুরু করবে, শুরু দিয়ে যদি তোমরা স্কোর ক্লাস লিমিটটি শুরু করো তাহলে তোমাদের ফ্রিকোয়েন্সি সেই একই হতে হবে, অর্থাৎ যে ক্লাস লিমিট দেওয়া থাকবে তার স্কোর দেওয়া থাকবে তার ফ্রিকোয়েন্সি বসাতে হবে তার সাথে। যেমন 0.4 ফ্রিকোয়েন্সি রয়েছিল 3। এবার প্রত্যেকটি ক্রম অনুসারে সাজানোর পর এভাবে লিখবে এবং লাস্ট শেষে লিখবে n, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সির প্রত্যেকটি ফ্রিকোয়েন্সি রয়েছে তার প্রত্যেকটি প্লাস করার পর 36 চলে আসবে, যেটাকে n ধরা হয়েছে। এবং তারপর বার করতে হবে x। তো x কীভাবে বার করবে? তার জন্য তোমাদের যে মিড ভ্যালু রয়েছে, অর্থাৎ এখানের মধ্যে রয়েছে মিডল কোনটা রয়েছে, যেমন এখানে মোট রয়েছে 7 স্কোর, অর্থাৎ 7 ক্লাস লিমিট রয়েছে। তার মধ্যে আমরা একটি যদি মিড পয়েন্ট ধরে নিই তারপর তোমরা এটাকে 15 to 19 উপরে রয়েছে 3টি স্কোর এবং নিচে রয়েছে 3টি স্কোর। তো যদি পরীক্ষার মধ্যে যদি ইভেন সংখ্যা চলে আসে তাহলে তোমাদের যে মিডিল ধরতে হবে সেটি হচ্ছে প্রথম মিডিলের যে কোনো দুটি। যদি ধরো এই সংখ্যাটি চলে আসলো না, তোমাদের এখানে এখন রয়েছে 1 2 3 4 5 6, তোমাদের ইভেন নাম্বার রয়েছে, তাহলে তোমরা মিডিল ধরবে, হয় ধরবে এই সংখ্যাটি অথবা এই সংখ্যাটি, এই দুটির মধ্যে যে কোনো একটি তোমরা মিডিল ধরবে। তো যেহেতু এখানে ওয়ার্ড নাম্বারে রয়েছে তাই এই 15 to 19 মিডিল ধরা হয়েছে। তো সম্পূর্ণটাকে এভাবে তোমরা চাইলে মার্ক করে নিতে পারো, এভাবে মার্ক করে নিতে পারবো। তারপর যে মিডিল ধরে, যে মিড পয়েন্টের যে মিডিল রয়েছে অর্থাৎ 17, এই 17টাকে সি ধরবে। সি ধরলে তোমাদের যে এক্স বার করতে হবে সেটি হচ্ছে প্রথম যে মিড পয়েন্টের প্রথম সংখ্যাটি রয়েছে সেটার থেকে যে মিড ভ্যালু ধরা হয়েছে, অর্থাৎ 17, 2 থেকে 17 মাইনাস করার পর তাকে ডিফারেন্স দিয়ে, অর্থাৎ স্কোরের যে সংখ্যা রয়েছে, স্কোর যে ক্লাস বাউন্ডারি স্কোর রয়েছে এটা কতটুকু ডিফারেন্স রয়েছে, যেমন 14.5 থেকে 19.5-এর ডিফারেন্স রয়েছে 5-এর। তো 5 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, ডিভাইড করলে -3 চলে আসবে, তারপর -2 -1, তারপর আবার আসবে 0 1 2 3, অর্থাৎ +1 +2 +3, তারপর এফএক্স আসবে। এফএক্স কীভাবে করবে? ফ্রিকোয়েন্সির সাথে এক্সের মাল্টিপ্লাই করবে, যেমন
-3 মাল্টিপ্লাই করার পর -9 আসবে। যেমন 5 ইন্টু -2 করলে -10 আসবে। এভাবে সবটি চলে আসবে। আসার পর তোমাদের এফএক্সটিকে প্লাস করতে হবে, যেহেতু এখানে মাইনাস সংখ্যাটা বেশি রয়েছে এবং প্লাসের সংখ্যাটা বেশি রয়েছে, তাই মাইনাসের চান্সটা চলে আসবে। তারপরে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি কীভাবে বার করবে, তার জন্য তোমাদের ফ্রিকোয়েন্সি দেখতে হবে। ফ্রিকোয়েন্সির প্রথম যে সংখ্যা থাকবে সেটি হুবহু সমান থাকবে। তারপর তোমাদের এই 3-এর সাথে 5কে প্লাস করতে হবে, প্লাস করার পর 8 আসবে। তারপর এখানে কোনাকুনি আসবে, যেমন 8 প্লাস করলে আসবে 16-এর সাথে 10 প্লাস করলে আসবে 26-এর সাথে 5 প্লাস করলে আসবে 31-এর লগে 3 প্লাস করলে আসবে 34 লগে 2 প্লাস করে আসবে 36। তো এভাবে টেবিলটি কমপ্লিট করার পর তোমাদের প্রথমে দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে মিন। তাহলে তোমাদের মিনের প্রথমে অঙ্ক করতে হবে, তারপরে মিডিয়ানের, তারপরে মোডের। তো প্রথমে মিনের সূত্র হচ্ছে মিন এক্স বার ইজ ইকাল টু সি প্লাস সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন ইন্টু ডিফারেন্স অর্থাৎ ডি। তো তোমাদের সি যেটা মিডিলে ধরা হয়েছে সি 17 প্লাস 10, তোমাদের যেটা সিগমা এফ এক্স বের হয়েছে, এফ এক্সটিকে প্লাস করার পর তো এটা দেখবে। তারপর 36 যেটি এন রয়েছে 36 ইন্টু ডি মানে অর্থাৎ ডিফারেন্স যেটি ক্লাস বাউন্ডের মধ্যে রয়েছে 5। তো এটার মধ্যে তোমাদের 5-এর সাথে 10-এর মাল্টিপ্লাই করার পর 15 চলে আসবে। তারপর 36 দিয়ে 15 ডিভাইড করার পর 1.38 আসবে। তো 17 রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস 7 থেকে 1.38 মাইনাস করার পর 15.62 চলে আসবে। এটি হচ্ছে মিনের আনসার। তারপরে যেটি অঙ্কটি করবে তাটি হচ্ছে মিডিয়ান হচ্ছে যেটিকে ক্যাপিটাল এম অথবা স্মল এম ধরবে, সমান সমান ইজিক্যাল টু এল প্লাস n/2 মাইনাস এফ ইন্টু ডি ডিভাইডেড বাই এফ এম। এল হচ্ছে তোমাদের যে ফ্রিকোয়েন্সি ক্লাস বাউন্ডারির লোয়ার ভ্যালু রয়েছে সেটি হবে তোমাদের এল। n/2 যেটি 36 রয়েছে 36, এটাকে 2 দ্বারা ডিভাইড করার পর তোমাদের 18 চলে আসবে। এই 18টা ধরা হচ্ছে। আর যে এফ রয়েছে 16 সেটি হচ্ছে যে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি রয়েছে, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির আগের সংখ্যা অর্থাৎ হচ্ছে 16, তার 16 ধরা হয়েছে। এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি সংখ্যার মধ্যে যে মিডিল রয়েছে সেটি হচ্ছে এফএম ধরা হয়েছে। আর ইন্টু ডিভাইডেড বাই 5 অর্থাৎ ডিফারেন্স। তো 18 থেকে 16 মাইনাস করার পর 2 এসেছে এবং 5-এর সাথে 2 মাল্টিপ্লাই করার পর 10 এসেছে এবং নিচে রয়েছে 10। তো 10 ডিভাইড করার পর 1 চলে এসেছে। তো 14.5 রয়েছে, এর সাথে প্লাস যদি 1 করি তাহলে চলে আসবে 15.5। 14.5-এর সাথে 1 প্লাস করার পর চলে এসেছে 15.5। এটা হচ্ছে মিডিয়ানের আনসার। তারপর রয়েছে মোড। তো যদি মিন এবং মিডিয়ান বার করা হয়ে থাকে তাহলে তোমাদের যে সূত্রটি মোডের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে মোড ইজ ইকাল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তো 3 ইন্টু মিডিয়ান যেটি বের হয়েছে আমাদের 15.5, তার সাথে মাল্টিপ্লাই করার পর 46.5 চলে এসেছে এবং তারপর মাইনাস 2 সাথে মিডিয়ানের যে আনসার বের হয়েছিল তার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর 31.24 এসেছে। তো মিডিয়ান থেকে মিন মাইনাস করার পর যা ডিজিটটি চলে যেমন 50.26 চলে এসেছে, এটি হচ্ছে তোমাদের মোডের আনসার। তো এভাবেই তোমাদের মিন মিডিয়ান মোড অঙ্কটি সহজেই করতে পারবে তোমাদের পরীক্ষার মধ্যে আসলে। তো এবছর তোমাদের এই অঙ্কটি আসার খুবই চান্স রয়েছে তোমাদের। এটি মূলত তোমাদের 10 মার্কার চলে আসতে পারে এবং এই প্রশ্নের সাথে একটি ডেফিনেশন অথবা আসতে পারে মিন মিডিয়ানের সাথে মোডের সাথে ডিফারেন্স আসতে পারে। তো তোমাদের এডুকেশন পাসের মধ্যে তোমাদের বেঙ্গলিতে এই অঙ্কগুলো দিতে পারো, অথবা যে সংখ্যাটি আসবে তোমরা ইংলিশে বা বাংলায় দিতে পারো। তো এই হচ্ছে মূলত আজকে মিন মিডিয়ান মোড বার করার পদ্ধতিটি। তো আজকে ভিডিও এতটুকুই। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।